আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সেটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কি লাগছে দেখে নেই। প্রথমত আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে ঝরনা দিয়ে নিয়েছি। তারপরে এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কাঁচামরিচ, তারপর নিয়েছি হলো পেঁয়াজ বেটে নিয়েছি 1 বাটি। তারপর ধনিয়া পাতা নিয়েছি, তারপর গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি আর যা লাগে এখানে জিরা বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর যা লাগে আমি পরে দিচ্ছি। পুরো ভিডিওটা না টেনে দেখুন, অবশ্যই রান্নাটা আপনিও শিখে নিতে পারবেন। তারপরে আমি প্রথম অল্প করে 3 থেকে 4টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তেলের পরে এখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর তেল দিয়ে আমি মুরগিটা দিয়ে দিলাম, চিকেনটা। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এই মুরগিটা পুরোই কিন্তু তেলের পর ভেজে নেব। তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের পর এটা দেওয়ার কারণ হচ্ছে একটু গ্রানটা ভালো আসবে। এই তেলের পরই আমি ভেজে নেব। তারপর 2 চা চামচ আদা ও রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, তারপরে হলো পেঁয়াজ দিলাম। এখন আমি অল্প একটু পানি দিয়েছি। চিকেন থেকে এমনি প্রচুর পরিমাণ পানি ওঠে। তারপর ভালো করে বারবার ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব, কারণ এটা শুধু তেলের পরেই আমি ভেজে নিব। তারপর 1 চিমটি দিলাম হলো হলুদের পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে কম করে দিলে, কারণ যেহেতু আমি এখানে ধনিয়া পাতা দিব, হলুদটা তেমন দেখা যাবে না। হ্যাঁ, কেন আমি এই রান্নাটা করছি সেটাও আপনাদেরকে বলছি। এভাবে কেন রান্না করছি, আমরা সবাই কিন্তু বাসায় প্রায় 1 মাসের বাজার করে থাকি। যদি আপনার মুরগিটা একটু 1 মাসের একটু বেশি হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। যদি আপনি এই মুরগিটা ভিন্নভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনার মুরগির থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না। আমি মুরগিটা প্রায় 1 মাসের একটু বেশি হয়ে গেছে। তারপরে আমি সেটাকে একটু লেবুর পানি দিয়ে ফুল একটা লেবু দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তারপরে ভালো করে ধুয়ে আমি ঝরনা দিয়ে তারপরে হলো আমি রান্না করছি। তারপরে এখানে 1 পিস লেবু দিয়ে দিলাম, কারণ দেশি মুরগি এমনিতেই প্রচুর দাম। এটা ফেলে না দিয়ে এভাবে রান্না করবেন। আর 1 মাস হলে তো অবশ্যই খাওয়া যায়, এটা কোনো ইয়ে না, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু আলাদা একটা কেমন গন্ধ আসে। এই জন্য আমি এইভাবে রান্না করলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে কাজু বাদাম, কাঠবাদামটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর ধনে পাতাটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি বেশি পানি কোনো ব্যবহার করিনি, এমনিতেই প্রচুর পরিমাণ পানি উঠতেছে। তারপরে ওই ব্লেন্ডারটা ধুয়ে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ তেলের পর ভাজতে ভাজতে মুরগিটা এমনিই সিদ্ধ হয়ে গেছে। আর মাশাআল্লাহ রান্নাটা অনেক ভালো হয়েছিল, খুব মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সবাই বাসায় খুবই পছন্দ করেছে। আপনারা একবার হলো এইভাবে রান্না করে দেখেন। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে পেয়ে যাবেন। তারপর দিয়েছি হলো ভাজা জিরার গুঁড়া, তারপরে অল্প করে একটু চিনি দিয়েছি, যেখানে আমি লেবুটা ব্যবহার করেছি। আরেকটা কথা, ঝালটা আপনারা এখানে কম বেশি করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করেছি। দেখুন, দেখতে যত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও মজা হয়েছে। এরকম সুন্দর রান্না কিন্তু আপনি নিজে বাসায় তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।